এইমাত্র গ্রেফতার করা হলো সে কলঙ্কিত বাবাকে। ওটা সমাজের চোখে সে আজ ঘৃণিত। তাকে থানায় নিয়ে যাচ্ছে উত্তরা থানা পুলিশ। নিজের মেয়ের সাথে একজন বাবা কিভাবে এই জঘন্যতম কাজটি করতে পারলো, এই নির্লজ্জিত কাজটি করতে পারলো, তা এখন জানার বিষয়। রিমান্ডে নেওয়ার পর জানা যাবে আরও বিস্তারিত। আমাদের সাথেই থাকুন। রায়হান ইমতিয়াজ, চ্যানেল TVM, ঢাকা। মজা বাবা শোনো পর মজা বাবা শোনো পর মজা মজা মজা। আমার মা, এখন আমরা কেক কাটবো। কেক কেক খাবো। কেক খাবো। আগে কেক কেটে নিই, তারপরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডটার, হ্যাপি বার্থডে টু মাই বনলতা। ধরো, এই এই ধরো, হ্যাঁ দেখি এবার, এই 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 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি আমার মাকে খাইয়ে দিই আমি। কেক খাবো। এই যে আমি খাইয়ে দিচ্ছি মা, এই যে আ আ আ আ আ আ। আমার মা সোনা, এই যে বাবাকে দেবে, ধরো বাবাকে দাও, এই যে এই যে এই যে এই 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 বনলতা, সাবধানে মা। আহারে, বাবা তোমাকে কতবার বলেছি মা, স্টিক ছাড়া তুমি হাঁটবে না। স্টিক ছাড়া কেন হাঁটছো? কোথায় তোমার স্টিক? স্টিক খুঁজে বের করো। বাবা ব্যথা। ওঠো, ওঠো মা, হ্যাঁ ওঠো, উঠে স্টিক খোঁজো। বাবা একটা মা, এই এই যে বাবা, এই যে বাবা, এই যে বাবা, এই যে বাবা, বাবা শোনো, ওই আমি বাইরে যাচ্ছি মা, হ্যাঁ তুমি একদম চুপচাপ খেলা করবে, কোনো দুষ্টুমি করবে না। আর আমি যতক্ষণ না আসি ততক্ষণ যেই নক করুক তুমি দরজা খুলবে না, ঠিক আছে মা? হ্যাঁ ঠিক আছে। তো চলো দরজাটা বন্ধ করে দাও। এসো। বাবা বাবা হ্যাঁ বাবা না বাবা না। আরে আমি তোমার বাবা। আরে খোলো।
না, খুলবো না। দরজা খোল বলছি, আমি তোর বাবা। আহ, না আরে খোল। বাবা, না, খুলবো না। বাবা, ভয় ভয়। এই, কিরে তুই এখানে কি করছিস? আমি ওই যে আমি তাদের সাথে একটু দেখা করতে আসছি। অমিত ভাই যে সব সময় বাসায় থাকে না তুই জানিস না? ও এখন নাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাই। শোন, তুই যে কি মতলবে আসিস আমি কিন্তু সব বুঝি। যা। আঙ্কেল, আপনি কি আমাদেরকে এই ফ্ল্যাটটা দেখানোর জন্য এনেছেন? না, উপরেরটা আমি দেখাই, আসো। চল। হামিদ সাহেব, অনেক বছর তো হলো যে আপনি এই রোগে আক্রান্ত। আপনার হাতে কিন্তু একদম সময় নেই। এখন আর আসলে মেডিসিন খেয়েও কোনো লাভ হবে না। আবার যে আপনি অপারেশন করবেন তাতেও কোনো কাজ হবে না। দুটো কিডনি আপনার অকেজো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। হাবিব সাহেব, আপনি একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। তাও আর কতদিন আমি বাঁচতে পারি? আসলে বাঁচা মরা তো উপরওয়ালার হাতে। তিনি যতদিন চাইবে ততদিনই আপনি বাঁচবেন। তবে আমাদের ডাক্তারি রিপোর্ট অনুযায়ী মাসখানেক আপনার বাঁচবেন আর। বনলতা, মা বনলতা, দরজাটা খোল মা। মারে বনলতা। আঙ্কেল, কোনো সমস্যা? তুমি কে? আমি আবির, ওপরতলাতে নতুন ভাড়া এসেছি। ও হ্যাঁ, একটা সমস্যা হয়েছে। ভেতরে আমার মেয়ে আছে, কিন্তু দরজা খুলছে না। না জানি কি বিপদে পড়েছে সে। মা। ও কি ছোট বাচ্চা? না না, সে বড়, তোমাদের বয়সের কাছাকাছি। তাহলে তো চিন্তা করছেন কেন? আপনি একটা ফোন করে দেখুন, হয়তোবা ওয়াশরুমে নয়তোবা ভিতরে কোনো রুমে আছে। সে তো ফোন করতে পারে না বাবা, ফোন ব্যবহার করে না সে। আচ্ছা, আমি দেখছি। মিস বনলতা, মিস বনলতা, আপনি কি শুনতে পাচ্ছেন? এ কি দৌড়ে চোখে না? আমার মেয়ের কি বিপদ হলো আল্লাহ। আঙ্কেল, দরজা ভাঙবো? চেষ্টা করো তো বাবা, চেষ্টা করো। মারে বনলতা, মা, মারে মা, বনলতা কই তুই? বনলতা। আঙ্কেল, হ্যাঁ কেন তুমি রান্নাঘরে গিয়েছিলে? ক্ষুধা
ক্ষুধা। ক্ষুধা ক্ষুধা লেগেছিল না? তো এগুলো কি আমি যে তোমার হাতের কাছে রেখে গেছি? এই যে এগুলো কি? এই যে বিস্কিট, এই যে মুড়ি, কত কিছু রেখে গেছি। বলেছি এগুলো তুমি খাবে, আমি এসে তোমাকে রান্না করে খাওয়াবো। এগুলো খাবে না, মুড়ি খাবে না, ভাত ভাত। ভাত ভাত খাবে? আমি কি বলেছি ভাত দেবো না তোমাকে? তুমি এগুলো খেতে, আমি এসে ভাত রান্না করে খাওয়াতাম। কেন তুমি রান্না করে যাবে? আমি আর তোমাকে বাসায় রাখবো না, অটিজম ফাউন্ডেশন দিয়ে চলে আসবো। না না, যাবে না, যাবে না বাবা, রাখে না, রাখে না। যাবে? আমি তোমার বাবা না, আমি তোমাকে রেখে আসবো ওখানে। না না, তুমি আমার বাবা, তুমি বাবা, রাখে না, রাখে না। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে লক্ষ্মী মেয়ের মতো থাকবে। ওনারা যা বলবেন সব মনোযোগ দিয়ে শুনবে, কারো কথার অবাধ্য হবে না। চলো। যাব না। যেতে হবেই। না, আমি যাব না। যেতে যে হবেই তোমাকে। আমি যখন থাকবো না তখন একা একা কি করে থাকবে তুমি? কি করবে তুমি? হ্যাঁ, গতকাল আগুন লাগাতে লাগাতে বেঁচে গেছো। সবসময় ছোট বাচ্চাদের মতো দুষ্টুমি করে। আমি বাবা বলে সামলে নিচ্ছি, যখন আমি থাকবো না তখন কি হবে? তুমি কোথায় যাবে? পরপারে চলে যাব। আমিও যাব পারে। তোমার সাথে নিয়ে যাও। তোর সেখানে যাওয়ার বয়স হয়নি মা। তোকে আমি এখন যেখানে নিয়ে যাব সেখানে তোকে থাকতে হবে। সেখানে তোর অনেক খেলার সাথী আছে। হ্যাঁ? খেলার সাথী আছে? হ্যাঁ মা। যাব, আমি যাব। চলো চলো মা, চলো। এটা রেখে দিই মা। তোমাকে অনেক খেলনা দেবে ওখানে, খেলার সাথীরা আছে না? দেবে? হ্যাঁ। ঠিক আছে। আসো আসো মা, আমার সোনা মা, লক্ষ্মী মা, আসো। সাবধানে। বনলতা, কেমন আছো? বাইরের মানুষ দেখলেও একটু ভয় পায়। ও, বনলতা, ভয় নেই। আমি তোমার প্রতিবেশী, তোমার বাড়িতে উপরতলাতে থাকি। হ্যাঁ মা, ভয় নাই। আঙ্কেল কোথায় যাচ্ছেন? একটু মতিঝিল যাব। ও আচ্ছা। হ্যাঁ আঙ্কেল, আমি তাহলে আসি। আচ্ছা। চলেন। দাঁড়ান 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 দাঁড়ান। আঙ্কেল, আমার অফিস তো মতিঝিলে, চলে আসুন, আপনাদের দুজনকে নামিয়ে দিচ্ছি। না না বাবা, সমস্যা নেই, তুমি যাও। আঙ্কেল, না করবেন না, আমাদের পথ তো একই দিকে, নামিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, চল মা। এখানে ঢোক। ওই সরো সরো।
আঙ্কেল, আপনারা মতিঝিল কোথায় যাচ্ছেন? কোনো আত্মীয়র বাসাতে? না বাবা, বনলতাকে অটিজম ফাউন্ডেশনে রাখতে যাচ্ছি। কেন? কাল তো তুমি দেখলে বাবা কি ঘটিয়েছে। ওকে আমি একা বাসায় রেখে গিয়ে খুব চিন্তায় থাকি। মা বাবা মা আমার গাড়ি গাড়ি। আঙ্কেল, একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের পরিবারে কি এমন কেউ নেই ওকে দেখে রাখার মতো? না বাবা, এই পৃথিবীতে আমাদের আর আপন বলতে কেউ নেই। নেই, কেউ নেই। বাবা আমরা চলে এসেছি বোধহয়। হ্যাঁ এই তো। এই সাইডে দাঁড়ান। আয় মা, আসো, আসো, আসো। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, আসো। থ্যাংক ইউ। বাবা, 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 আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের এখানে ভালো থাকবে। জি আমি বুঝতে পেরেছি আপনাদের এখানে ও ভালো থাকবে, কিন্তু আমি যদি মারা যাই, দুনিয়া তো আমার আর কেউ নাই আপন বলতে। ওর খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক থাকবে না, তখন কি কোনো সমস্যা হবে? না না, সমস্যা হবে কেন? তাছাড়া খোঁজ খবর নেওয়ার কি আছে, আমরা তো আছি। বাবা মারা যায় না, যায় না। না মা, বাবা মারা যায় না, মারা যায় না, বাবা মারা যায় না। আচ্ছা, খরচের ব্যাপারটা? হ্যাঁ, সেটা আপনাকে দিতে হবে। দেখুন, আপনি যতদিন বেঁচে আছেন আমাদের একটা নির্দিষ্ট খরচ ধরা হয়, সেটা প্রতি মাসে আপনাকে দিতে হবে। আর আপনি যদি মারা যান তখন উনি আমাদের এখানে এতিম হিসেবে থাকবেন, কোনো সমস্যা নাই। না মানে বলছিলাম, খরচের টাকা দেওয়ার মতো তো কোনো লোক থাকবে না বেঁচে আমার, তখন কি? ওকে রাস্তায় ফেলে দেবেন? ফেলে দেবেন? না না, ফেলে দিব কেন? তোমাকে আমাদের এখানে ভালো রাখবো, অনেক ভালো থাকবে, এখানে খেলতে পারবে, ভালো ভালো খেতে পারবে। শোনেন, আপনি যদি মারা যান, উনি তো আমাদের এখানে এতিম হিসেবে থাকবেন, তখন আমাদের এই ফাউন্ডেশন থেকে ওনার ভরণ পোষণের জন্য একটা ব্যবস্থা করা হবে। এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, কোনো সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, আপনি এই ফাইলে একটা সই করুন। এই শুনলাম নাকি ভিতরে এক প্রতিবন্ধী সুন্দরী পাইছে। প্রতিবন্ধী খুবই সুন্দর, এর আগে কখনো দেখি নাই। শোন, এখন থেকে আমি আর দেখভাল করবো। কি হলো, সাইন করুন। জি। বাবা, বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বাবা বাবা প্রতিবন্ধী মালটা খুবই সুন্দর, এর আগে কখনো দেখি নাই। শোন, বললাম না তোকে আমি এখন থেকে আর দেখভাল করবো। তোর এত সম্পত্তি, তুই দেখবি আমি কি আঙ্গুল চুষবো? ওর দেখে শুনে আজ থেকে আমি করবো। স্যার তুই স্যার, তুই স্যার। এই বেয়াদবের দল, এই হারামজাদা বেয়াদবের দল। ও চল লো বাবা, বাবা আছে মা। এই তোর কি মানুষ? তোরা মানুষ রূপী জানোয়ার, পশু। ছি! চলে আয় মা, এখানে থাকতে হবে না, চলে আয় আমার সাথে, চলে আয়। না, আস্তে আস্তে। ছায়া থেকে লাভ নাই চাচা। দেহার জিনিস মানুষে তো দেখবই। আমি চাচা আপনার এত করে কইলাম যে এই মালটা মানে আপনার মাইয়াটারে আমার কাছে বিয়াটা দেন। আপনার এই আন্ধা মেয়ারে যে কথা কইতে পারে না, বুদ্ধি ঠিক মতো নাই, এই প্রতিবন্ধী মেয়ারে কেন বিয়া করবো? করবো কেউ বিয়া? এখন তো আমার কথা শুনতেছেন না, পাত্তা দিতেছেন না। কদিন পর এই কপাল থাপড়াইবেন, কপাল কপাল। বাবা বাবা যাই যাই, আসো আসো, যাই। আসেন। বাবা কে বাবা তোমার আন্টি হয়, বস বস। আন্টি আমি আন্টি না, আমি আবির, ওই যে সকালে বলেছিলাম তোমার প্রতিবেশী। আসো খেলি আসো চলো। আবির বলছিল আপনি নাকি ওকে অটিজম ফাউন্ডেশনে রেখে আসতে চেয়েছিলেন। জি গিয়েছিলাম, কিন্তু রেখে আসতে পারিনি। ওখানকার লোকজনকে আমার একদম ভালো মনে হয়নি। আমি মারা যাওয়ার পর ওরা আমার মেয়েকে কিভাবে রাখবে, কোথায় রাখবে, এই দুশ্চিন্তা থেকে আমি ওকে ফিরিয়ে নিয়ে চলে এসেছি। ওকে ওখানে রেখে আসার কি দরকার? আপনার কাছেই থাকুক না। সে ঠিক আছে, কিন্তু আমি বাইরে গেলে মেয়েটা বাসায় একা হয়ে যায়। তখন কখন কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, এই জন্য আমার সবসময় ভয় লাগে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা প্রতিবেশীরা আছি কেন, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আপনি এরপর থেকে কোথাও গেলে বাইরে ওকে আমাদের বাসায় রেখে আসবেন। সত্যি বলছেন? হ্যাঁ, আমি একদম সত্যি কথাই বলছি। আসো মা, আসো, দাঁড়াও।
আসছি। আরে ভাই সাহেব, আপনি? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, আমার ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আমার মেয়েটাকে কি একটু আপনার কাছে রেখে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আজ শুক্রবার, আবিরও বাড়িতেই আছে। আমরা দুজনে মিলেই ওর দেখাশোনা করতে পারবো। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। যাও মা, যাও যাও। আর শোনো, একদম দুষ্টুমি করবে না। আচ্ছা। এসো মা, এসো। হাবি, দেখ কে এসেছে। এসো মা, এদিক দিয়ে। হ্যাঁ, এখান দিয়ে এসো। এই 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 যে এইখানটাতে বসো। হ্যাঁ, এই যে বসো। তোরা দুজনে গল্প কর, আমি নাস্তা নিয়ে আসি। হ্যাঁ, কি নাম তোমার? বনলতা। ও আচ্ছা, তোমার বাবা তো তোমার নাম বলেছিল। তা বনলতা, তোমার গ্রামের বাড়ি কোথায়? নাটোর। ও, তাহলে তুমি নাটোরের বনলতা সেন? মজা। তোমার ভাল লাগছে? হুম। গান সুন্দর না? পানি নিয়ে আসো আম্মা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসুন না, বাবা এসছে তোমার। বাবা, বাবা, আমার বাবা, এই যে বাবা, এই যে বাবা, বাবা, বাবা বাবা। বাবা। চলো মা, আমরা বাসায় যাই। না, বাসায় যাবে না। যাবে যাবে, চলো। বাবা তোমাকে পায়েস রান্না করে খাওয়াবে। পায়েস? খাবো, খাবো। যাই, যাই। চলো দেখি। হ্যাঁ মা, বেরোচ্ছে। বনলতা থেকে আপনাদের খুব বিরক্ত করেছিল? আরে না না, বনলতা তো খুব লক্ষ্মী একটা মেয়ে, আমাদের কোনো বিরক্ত করেনি। আমি লক্ষ্মী মেয়ে? হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী মেয়ে। চল হাসি। বনলতা, কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আম্মা, ওদের বাসায় তোমার ভালো লেগেছে? হ্যাঁ, লেগেছে। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো লক্ষ্মী মেয়ের মতো। কাল সকালে তুমি আর আমি পার্কে বেড়াতে যাব। না, সকালে আবির। আবির। আবিরদের বাসায় যাবে? হুম। আচ্ছা ঠিক আছে। আবির ভালো ছেলে? হ্যাঁ, ভালো ছেলে। ঠিক আছে, আমরা তাহলে কাল সকালে আবিরদের বাসায় যাব। হ্যাঁ আচ্ছা। আমার মা, আম্মা যান, এই যে এখন ঘুমিয়ে যাবে আমার লক্ষ্মী সোনা। গোমা। হ্যালো। হ্যাঁ হামিদ সাহেব, আমি তো আপনার কিডনির ডোনার খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনার মেয়ের ব্লাড গ্রুপ যেন কি? ও পজিটিভ। কেন? ও, আপনার এ পজিটিভ আর আপনার মেয়ের হচ্ছে ও পজিটিভ। তাহলে তো আপনার মেয়ের কিডনি নেওয়া সম্ভব হচ্ছে না। না ডাক্তার, আমার মেয়ের কিডনি নেওয়া যদি সম্ভব হতো তাও আমি নিতাম না।
আপনার অন্য কোনো ব্যবস্থা থাকলে দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি কি করা যায়। জি, ধন্যবাদ। তোমার ঘর কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে নাও, ছাউনিটা লাগিয়ে দাও। হ্যাঁ? হচ্ছে কিন্তু, চেষ্টা করো। এইভাবে এইভাবে ইয়েস। তুমি? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। দরজা খুললো কে? আঙ্কেল, আমি উপর থেকে নামছিলাম, দেখি বনলতা দরজা খুলে বসে আছে। কি একটা অদ্ভুত ব্যাপার, আমার পায়ের শব্দ শুনে আবির আবির বলে ডাকছিল। তাই নাকি? জি। আর আমি তো মর্নিং ওয়াকের জন্য বের হচ্ছিলাম, তো তখন ও আমাকে টেনে ভিতরে নিয়ে আসলো। এখন আর কি, ওর সাথে বসে বসে আমরা দুজন মিলে ঘর বানাচ্ছি। বেশ, বসো। এই তো আমার কাছে। দেখে আমার মাকে। বাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু এই যে দুষ্টু মেয়ে এভাবে মানুষকে বিরক্ত করে, হ্যাঁ? তুমি বড় হয়েছো না? হুম, আমি বড় বড়। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি ওকে দেখছি। না আঙ্কেল, প্রবলেম নেই। আমি আজকে আর মর্নিং ওয়াকে যাব না, ওকেই সময় দিব। ও, তাহলে তো খুব ভালো। তুমি বসো, আমি তোমাদের জন্য নাস্তা দেই। পায়েস। বনলতার কি পায়েস অনেক পছন্দ? হ্যাঁ, আমার হাতের রান্না পায়েস ওর খুব পছন্দ। তোমরা বসো। কি নাটোরের বনলতা, এবার কি বানাবে? ঘর, বড় ঘর। বড় ঘর? আচ্ছা চলো, বড় ঘর যে বানাবে, এই বড় ঘরে আমাকে একটু থাকতে দিবে তো? হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা নেই, ওটা আমি দেখতেছি। অথবা কথা নেই, তার তো ফোন ফোন। আচ্ছা, কই যাইতেছেন? শুনলাম কিডনি নাকি দুইটাই গেছে, খুব শিগগিরই নাকি মরে যেতেছেন। তাতে তোমার কি? আরে চাচা, আমার কথাটা শুনুন, কথাটা শুনুন। মানে হয়েছে কি, আপনি ধরেন মেয়েটার বিয়ে না দিয়া যদি মরে যান, তাহলে মেয়েটার কি আপনি চিন্তা করতেছেন? আর তাছাড়া আপনার যে মেয়া, অচল মেয়া, তার কেউ বিয়ে করব? আমার কাছে মেয়েটা বিয়া দিলে অন্তত শান্তিতে তো করতে পারতেন। চুপ করে থাকেন না চাচা, কথা বলেন। আর যদি নাও বলেন, কোনো অসুবিধা নাই। আপনি মইরা গেলে তো ওই মেয়ে আমার কাছেই আইব, কারণ তখন তো আর বাধা দেওয়ার কেউ থাকবো না। কোন চাচা, যেটা বললাম ভাইবা দেখেন। ডাক্তার সাহেব, আর কি কোনোভাবে কোনো উপায় সম্ভব না? না। ডাক্তার সাহেব, আমার একটা মেয়ে আছে, আমি ছাড়া পৃথিবীতে ওর কেউ নাই। আমার বাঁচাটা খুব জরুরি, খুব জরুরি ডাক্তার সাহেব। দেখেন আমি স্যার
প্লিজ আপনি এত ভেঙে পড়বেন না। এর আগেও আপনাকে বলেছি আসলে আমাদের আর কিছু করার নেই। যে কয়দিন বেঁচে আছেন শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যান। আমার জন্য কোনো কিছু না ডাক্তার সাহেব, আমার জন্য কি? আমার ওই মেয়েটার জন্য খুব দুশ্চিন্তা হয়। না, সেটা আমি বুঝতে পেরেছি। আপনি যতদিন বেঁচে আছেন দেখেন এর মধ্যে মেয়েটাকে একটা বিয়ে শাদী দেওয়া যায় কিনা। আপনি তো জানেন আমার মেয়েটা দৃষ্টিহীন, তারপরে মানসিক প্রতিবন্ধীও বলতে পারেন। এমন একটা সময়ে এরকম একটা প্রতিবন্ধী মেয়েকে কোন ছেলে বিয়ে করতে চাইবে বলেন? না, সেটা অবশ্য ঠিক। তবে আপনার পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে তো অনেকে আছে। দেখেন তাদের মধ্যে কারোর সাথে যদি আপনার মেয়েটাকে একটু বিয়ে শাদী দেওয়া যায়, সমাজে মানবতা বলতে কিছু তো এখনো আছে, তাই না? হয়তো আছে। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ বাবাজি, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। জি আঙ্কেল, বলেন। না থাক। না না, প্রবলেম নেই, আপনি বলেন আঙ্কেল। আচ্ছা তাহলে বাসায় এসে বলি। আচ্ছা ঠিক আছে। বলেন আঙ্কেল, কি বলার জন্য ডেকেছেন? বাবা, আমার মেয়েটা এই পৃথিবীর কারোর সাথে মিশে না, ভয় পায়। একমাত্র আমার সাথে মেশে, আর দেখলাম তোমার সাথে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি নিজেও লক্ষ্য করেছি আঙ্কেল। আর তাছাড়া আমার এমনি তো বাচ্চার অনেক পছন্দের। ওর সাথে খেলতে ভালো লাগে, ওর সাথে মিশতে আমার প্রচণ্ড ভালো লাগে। বাবা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। রাগ করবে না তো? না আঙ্কেল, আপনি বলেন। তুমি কি আমার মেয়েটার দায়িত্ব নিতে পারবে? তাকে বিয়ে করবে তুমি? আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আমি ভাবতেও পারিনি এরকম একটা কথা বলার জন্য আপনি আমাকে এখানে ডেকেছেন। বনলতা একটা স্পেশাল চাইল্ড। ওর সাথে আমার খেলতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে। তার মানে এই না যে আমি ওকে বিয়ে করব। আপনি একটাবার আমার কথা ভাবলেন না? আমারও তো একটা জীবন আছে নাকি? আমি দুঃখিত বাবা, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে আঙ্কেল। আবির, আসো খেলি। আবির, ঘর বানাবে না? আসো খেলি। বাবা, আবির ঘর বানাবে না? বাবা,
আবির আবির ডাকো, খেলবো বাবা। ওফ ওফ জি চাচা বলেন। হ্যাঁ রফিক, তুমি কোথায়? জি আমি তো ওই যে আমাকে মোড়ে যে বারবিকিউর দোকানটা আছে না, রেস্টুরেন্টটা, ওইখানে। বনলতার ব্যাপারে তোমার সাথে একটু কথা কইতাম। চাচা তাহলে আমি বসি, আপনি আসেন। আচ্ছা। কি ওই লোকের কি মাথায় সমস্যা? ছি 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 ছি, তোকে এরকম একটা প্রস্তাবনী কি করে দিল? ও, এই ছিল ওনার মনে। মা, উনি তো আমাকে জোর করে নাই, শুধু ওনার মতামতটা আমাকে জানিয়েছে। মতামতটাই বা রাখবে কেন? সামাজিক দায়বদ্ধতার খাতিরে আমরা একটু মেয়েটার খোঁজ খবর নিয়েছি, দেখাশোনা করেছি। এখন এতেই যদি উনি স্বপ্ন দেখা শুরু করে দেয়, তাহলে তো দেখা যাচ্ছে সমাজ থেকে একসময় দায়বদ্ধতাই উঠে যাবে। চাচা কফি খান? না বাবা, এখন আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, কি বলতে আসছেন বলেন। বাবাজি, আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আমার মেয়েটারও আমার মতন দুনিয়াতে আপন বলতে কেউ নাই। তুমি একমাত্র ছেলে যে আমার মেয়েটাকে নিজের ইচ্ছে বিয়ে করতে রাজি হয়েছ। জি চাচা। বাবা, আমার একটা কথা রাখবো বাবা। জি চাচা বলেন। বিয়ের পরে আমার মেয়েটাকে অনেক ভালোবাসবা, প্রয়োজন কষ্ট দেব না। আরে চাচা যে কি বলেন, আমি কি বিয়ে করতেছি কষ্ট দেওয়ার জন্য? আপনি পরপার থেকে দেখবেন যে আমরা অনেক সুখী শান্তিতে আসছি। আর আপনি এক কাজ করেন, এত টেনশন করেন না, আপনি যান বিবাহের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, তাহলে আমি এখন আসি বাবাজি। আরে চাচা কফিটা খেয়ে যান। না বাবা, আমি পরে খাবো, এখন আসি। জি। ভাই আপনি কি মাথা মতো ঠিক আছে? এই 2-2টা বউ আছে, তারপর আপনি কেন বিয়ে করবেন? মানলাম আপনি বিয়ে করেন, দুনিয়াতে এত মেয়ে থাকতে প্রতিবন্ধী লিখবেন। এই বেটা মাইয়াটারে দেখছো, গায়ের ওতরে একদম কষ্ট। ঘর বিয়ার পর মাস 4 আমি ওর জন্য নিয়ে কোনো একটা হোটেলে রাখবো, তারপরে কাস্টমার পাঠাবো। কোনটা জামাই কোনটা কাস্টমার টের পাইব? আন্দা না বুঝবো না কত। ও ভাই ঠিকই কইছে, বাবুকে 3 বার মরে যাবো ভাই, বিয়ে বনের কিচ্ছু চাচা তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, এটা বলার জন্য আমি আসছি। ধুর! মাইয়াটারে দেখছো, গায়ের ওতরে একদম কষ্ট। বিয়ার পর মাস 4 আমি ওর জন্য নিয়ে কোনো একটা হোটেলে রাখবো, কোনটা জামাই কোনটা কাস্টমার টের পাইব? আন্দা না। বাবা, 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 খাবো পায়েস। পায়েস খাবে? ঠিক আছে, তুমি তোমার রুমে গিয়ে খেলা করো, আমি পায়েস রান্না করে নিয়ে আসছি। আচ্ছা, যাই যাই। বাবা দেবে
পায়েস মজা বাবা দেবে। পায়েস বাবা পায়েস খাবো খাবো। মজা। তুমি খাবে? বাবা 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 পায়েস মজা। বাবা পায়েস মজা। বাবা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, my daughter. Happy birthday to my Bonulata. আঙ্কেল, আমি আপনাকে সরি বলতে এসেছি। আমার আসলে ওই মুহূর্তটাতে আপনার সাথে এরকমভাবে কথা বলা একেবারেই ঠিক হয়নি। তাছাড়া এই পৃথিবীতে প্রতিটা মানুষই তো কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে। তা না হলে কেউ ধনীর ঘরে, কেউ গরিবের ঘরে, কেউ সুস্থ, আবার কেউ স্পেশাল চাইল্ড হয়ে জন্ম নিত না। আমি আপনাকে ওরকমভাবে না করে দেওয়ার পর থেকে নিজের ভিতরে একটা অস্থিরতা কাজ করছিল। আর তাছাড়া আমি ভেবে দেখলাম, বনলতা তো আমাদের মতো একজন স্বাভাবিক মানুষ, শুধু এতটুকুই তফাৎ চোখে দেখতে পায় না। আর তাছাড়া বুদ্ধি একেবারে বাচ্চাদের মতো, তবে যাই বুঝিয়ে বলি ও সব কিছু বুঝে নিতে পারে। আর তাই তো আমি ভাবলাম যে তখন যে আপনি আমাকে বলেছিলেন ওর দায়িত্ব নেওয়ার কথা, আমি ওর দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। ইভেন আমার মা এবং আমি, আমাদের কারো কোনো আপত্তি নাই। আঙ্কেল, আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা আঙ্কেল, বনলতাকে দেখছি না কেন? ও তো আমার কণ্ঠ শুনলে পাগল হয়ে যায়। বনলতা, 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 বনলতা।